বুর্জ খলিফা মরুভূমির বুকে এক আকাশ ছোঁয়া বিস্ময়। দিনটি ছিল ২০০৪ সালের জানুয়ারির ৪ তারিখ। এক গরম ধুলোমাখা সকাল। দুবাইয়ের মরুপ্রান্তরে হঠাৎ করে শুরু হলো খনন কাজ। কেউ জানত না ঠিক কি হচ্ছে, তবে কিছু চোখ ছিল স্বপ্নময়। স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। সেই বেদুইন বংশধর আরবরা কি জানত তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উঁচু গল্পটা লিখতে যাচ্ছে? মাত্র ৬ বছরে তারা গড়ে তোলে এমন এক দালান যেটা শুধু মরুভূমির গর্ব নয়, বরং পুরো দুনিয়ার বিস্ময়। নাম তার বুর্জ খলিফা, পৃথিবীর বর্তমান সময়ের সবচেয়ে উঁচু ভবন, যার চূড়া মেঘ ছুঁয়ে যায়। দুবাই শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই দানবীয় স্থাপনাটি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং। ১৬৩ তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা ৮২৮ মিটার, মানে প্রায় ২৭১৬ ফুট। দালানে রয়েছে এমন সব চমক যা শুনলে আপনি হতবাক হবেন। বুর্জ খলিফার নির্মাণ শুরু হয় ২০০৪ সালের জানুয়ারি মাসের ৬ তারিখে। মাত্র ৬ বছরেই নির্মাণ কাজ শেষ করে ২০১০ সালে জানুয়ারি মাসের ৪ তারিখে এটি বিশ্বের সামনে উন্মুক্ত করা হয়। দিনরাত ২৪ ঘন্টায় প্রতিদিন গড়ে ১২,০০০ শ্রমিক কাজ করত এখানে। এই স্থাপনা বানাতে খরচ হয়েছে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। যদি তুলনা করে বলি তাহলে এই টাকা দিয়ে ৩০টি আইফেল টাওয়ার বানানো সম্ভব, অথবা এই টাকা দিয়ে বাংলাদেশে প্রায় ৪টি পদ্মা সেতু বানানো যেত, কিংবা ৫টি বাংলাদেশের জাতীয় সংসদ ভবন বানানো যেত। এই টাওয়ার এত উঁচু যে ওপরের তলায় সূর্য ২ থেকে ৩ মিনিট দেরিতে অস্ত যায়। যারা ওপরের তলায় থাকেন, রমজান মাসে তাদেরকে রোজা ২ মিনিট বেশি রাখতে হয়, আর ইফতারও ২ মিনিট পর করতে হয়। ৪৯ একর জায়গার উপর দাঁড়িয়ে থাকা এই ভবনে আছে ২৯৫৭টা টয়লেট, ৫৭৪টি লিফট ও এসকেলেটর, ৪৩ তলা পর্যন্ত অফিস। এমনকি পৃথিবীর সবচেয়ে উঁচু মসজিদটিও এই বিল্ডিংয়ের ১৫৮ তলায় অবস্থিত। আর ১২২ তলায় রয়েছে অ্যাটমসফেয়ার নামে একটি বিলাসবহুল রেস্টুরেন্ট, যেখানে এক কাপ কফির দাম হতে পারে $২০০। কিন্তু জানেন কি, এই ভবনের এয়ার কন্ডিশনিং সিস্টেম থেকে প্রতিদিন বের হয় প্রায় ১৫ লাখ লিটার পানি, অথচ এই পানি ফেলা হয় না। তা দিয়ে বুর্জ খলিফার আশেপাশের বাগান, ফোয়ারা ও অন্যান্য কাজে ব্যবহার করা হয়। এ যেন প্রযুক্তি আর পরিবেশ সচেতনতার এক চমৎকার সমন্বয়। এমনকি ২০১৪ সালে দুজন সাহসী ফরাসি নাগরিক বুর্জ খলিফার চূড়া থেকে বেস জাম্প করেন। সেটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা থেকে জাম্পিংয়ের বিশ্ব রেকর্ড। এটি নির্মাণ করেছে দুবাইয়ের সবচেয়ে বড় রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি ইমার প্রপার্টিজ, আর নির্মাণের দায়িত্বে ছিল দক্ষিণ কোরিয়ার স্যামসাং সি&টি কর্পোরেশন, যারা আগে মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারও বানিয়েছেন। বুর্জ খলিফার ডিজাইন করেছেন বিখ্যাত আর্কিটেক্ট অ্যাড্রিয়ান স্মিথ। স্মিথ এর আগে ডিজাইন করেছেন সাংহাইয়ের জিনমাও টাওয়ার, শিকাগোর ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল, চীনের জেফাং টাওয়ার সহ সৌদি আরবে নির্মাণাধীন ১ কিলোমিটার উচ্চতা বিশিষ্ট জেদ্দা টাওয়ার। আর এই বিল্ডিং ঘিরে তৈরি করা হয়েছে একটি বিশাল কমপ্লেক্স, যেখানে রয়েছে ঝর্ণা, হোটেল, শপিং মল, গার্ডেন ও আরও অনেক কিছু। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ও বিলাসবহুল শপিং মল দুবাই মল রয়েছে এই কমপ্লেক্সের ভিতরে। অনেকেরই মনে প্রশ্ন জাগে, ধূলিময় মরুর বুকে এত বাতাস, ঝড় আর গরমে বুর্জ খলিফা ভেঙে পড়ে না কেন? এই দালানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাতাস তার চারপাশ দিয়ে ঘুরে যেতে পারে। দালানটির ওয়াই আকৃতির স্ট্রাকচার এবং ট্রিয়াড স্পাইরাল ডিজাইনের ফলে বিল্ডিংয়ের উপর বাতাসের চাপ কম পড়ে। এমনকি এর ৮০০ মিটার উঁচু ফ্লোরে ২০০ কিলোমিটার গতির বাতাস আসলেও খুব সহজেই সামলে নিতে পারে এই টাওয়ার। আর ভেতরে ব্যবহার হয়েছে বিশেষ গ্রেডের কংক্রিট ও স্টিল, যা ৫০ ডিগ্রি সেলসিয়াস গরমেও গলে না। আর যদি বুর্জ খলিফায় কোনোভাবে আগুনও লেগে যায়, এই কংক্রিটের কারণে সেই আগুন চতুর্দিক ছড়িয়ে পড়বে না। এই বিল্ডিংয়ের আকর্ষণ শুধুমাত্র এর সৌন্দর্য নয়, বরং প্রকৃতির সাথে লড়াই করতেও সক্ষম এই দালান। বুর্জ খলিফা আজ হয়ে উঠেছে সিনেমা প্রেমীদের স্বপ্নলোক। যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, দক্ষিণ কোরিয়া সহ এখন পর্যন্ত প্রায় ১৫টিরও বেশি দেশের সিনেমা, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর শুটিং হয়েছে এই বুর্জ খলিফায়।
অভিনেতা টম ক্রুজের বিখ্যাত সিনেমা মিশন ইম্পসিবল ঘোস্ট প্রটোকল চিত্রায়িত হয়েছে দুবাইয়ের এই ভবনের 120 তলায়, যেখানে দেখা যায় টম ক্রুজ নিজেই স্ট্যান্ড করে বুর্জ খলিফার গ্লাসে ঝুলে আছেন। এমনকি সালমান খানের একথা টাইগার, অনিল কাপুরের ওয়েলকাম ব্যাক, জ্যাকি চ্যানের চাইনিজ জোডিয়াক, ভিন ডিজেলের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7 সিনেমাও চিত্রায়িত হয়েছে এই বুর্জ খলিফায়। বিবিসি, ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারির অনেক ডকুমেন্টারি ও প্রযুক্তি ফিচার বুর্জ খলিফাকে ঘিরে নির্মিত হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় এলইডি স্ক্রিন হিসেবে রেকর্ডের মালিকও এই বুর্জ খলিফা। ৭২,০০০ স্কোয়ার মিটার পর্যন্ত দীর্ঘ এই স্ক্রিন রঙিন আলোর মাধ্যমে প্রতিদিন এর দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। প্রতিদিন সন্ধ্যার পর লাইট শো, বিজ্ঞাপন ও ট্রেইলার চালানো হয় এই বিশাল স্ক্রিনে। এখানে সিনেমার ট্রেইলার বা বিজ্ঞাপন প্রচার করাটাও একটি স্বপ্নের মতো, কেননা আপনি যদি আপনার প্রিয়জনকে এই বিশাল স্ক্রিনে ভালোবাসার কথা কিংবা উইশ করতে চান, তাহলে আপনাকে গুনতে হবে 25 থেকে 30,000 দিরহাম বা প্রায় 8 লক্ষ টাকা। এই বিল্ডিং শুধু একটি স্থাপনা না, এটি দুবাইয়ের স্বপ্ন, সাহস এবং সক্ষমতার প্রতীক। এটা প্রমাণ করে মরুভূমির বুকে দাঁড়িয়েও কেউ আকাশ ছুঁতে পারে। আজ বুর্জ খলিফা শুধু পর্যটকদের আকর্ষণই নয়, এটি একটি আইকন, একটি আশ্চর্য। বুর্জ খলিফা দেখিয়ে দিয়েছে মানুষের ইচ্ছাশক্তির কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আপনার যদি একদিন বুর্জ খলিফায় যাওয়ার সুযোগ হয়, তাহলে প্রথমে আপনি কি করবেন? একটা ছবি তুলবেন নাকি সোজা রেস্টুরেন্টে চলে যাবেন কফি খেতে? কমেন্টে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আর এমন কন্টেন্ট পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।